ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে এই মুহূর্তে সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কারা সারা বাংলাদেশে তারা নির্বাচনে প্রার্থী দেবে, এত বড় একটা দল তৈরি করবে, পরিচালনা করবে। তো মানে পেছনে কি কেউ আছে নাকি সব পোলা পাইন? ভাই না, অনেক মানুষ আছে যারা এতদিন অনেকে বিএনপি পন্থী ছিলেন অথবা বিএনপির রাজনীতি করেছেন, কিন্তু কোনো সময় এমপির টিকিট পান নাই। কারণ কি, এই মুহূর্তে আগামী নির্বাচনে দেখবেন প্রতি এলাকায় আপনার একটা এমপির টিকিটের জন্য বিএনপির 20 জন দাঁড়ায় আছে। তো 20 জন তো এমপি হবেন না, হবেন কজন? একজন। আওয়ামী লীগ সরকার কি করছে, আমি ডামি বিদ্রোহী প্রার্থী এগুলা দিছিল, বাট বিএনপি তো এটা দিবে না। কারণ জামাত মাঠে আছে, আওয়ামী লীগ আসতে পারে, নাও আসতে পারে, ছাত্রদের দল আছে। সো বাকি যারা পদবঞ্চিত হবেন, মনোনয়ন বঞ্চিত হবেন, তারা কোথায় যাবে? তো যারা একটু বুদ্ধিমান খেলোয়াড় তারা আগে থেকে সরা শুরু করছেন। আবার অনেক বিএনপির অনেকগুলো উইংস ছিল, বিশেষ করে সেনাবাহিনীর সাথে বিএনপির একটা আভ্যন্তরীণ ভালোবাসা সেই দলটার জন্ম থেকেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে। এখন এতদিন যাবৎ যারা বিএনপির বিভিন্ন অবস্থানে ছিলেন তারা এখন ছাত্রদের নতুন যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলেই তারা যোগ দিতে যাচ্ছেন। ইভেন তারা প্রত্যেকে নির্বাচন করবেন এবং দলটির বড় বড় পদে থাকবেন, যেখানে তারা মূল্যায়িত হবে। বিএনপি ওভার বড় দল, এমপির সংখ্যা সীমিত, একদম হাই কমান্ড থেকে যে পদগুলো এগুলোও সীমিত। ছাত্রদের দলটা নতুন, এখানে এমপি টিকিট পাওয়া সোজা। আবার প্রবীণ হওয়ার কারণে, সম্মানিত হওয়ার কারণে অনেক জায়গাতে তারা বসতে পারবেন। আর ছাত্ররাও এই জিনিসটাকে টার্গেট করে নির্বাচনের মাঠ গোছাচ্ছিল। আর সেই খবর আজকে আমরা দেখলাম যে 26 বা 27 ছাত্রদের দল আসতে যাচ্ছে। আর গতকালকে সন্ধ্যা 6:30টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 বাহিনীর সাবেক কয়েকজন সদস্যদের সঙ্গে নিয়ে আপনার জাতীয় নাগরিক কমিটি একটা মত বিনিময় সভা করেছে। তো দেখছি যে ওই সম্মেলনে নানান বিষয় নিয়ে কথা হয়েছে। এই দলটির আগামী কেমন হবে, পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না, জনগণের দল হবে, মানে নানান তারা তাদের রাজনৈতিক যে ক্যাম্পেইন সেটা চালিয়েছেন। তবে দলটির প্রধান পদে, একদম শীর্ষ পদে নাহিদ এবং আক্তার, এই দুজন হচ্ছেন একদম দলটির একটা প্রধান পদে। এই আক্তার হোসেন তিনি কিন্তু দলটির সদস্য সচিব হচ্ছেন। সার্জিসের এই পদ নিয়ে অনেকটা অবস্থান ছিল, বাট ছিটকে পড়ে গেছেন। আর রাজনীতির মাঝেও আক্তার তাদের গুরু, বুঝতে পারছি। এরপরে হচ্ছে বাকিরা বসবেন। এরপরে যারা দলটির শীর্ষ নেতৃত্বে এই বা জুলাই আগস্টে যারা বস ছিলেন তারাই বসবেন, 4-5 জন। আর বাকিরা যারা এখন আসবেন, উপদেষ্টা, পরামর্শক, এমপি, বিভিন্ন জেলায় তাদের নিজ নিজ আসন থেকে নির্বাচনের সম্ভাবনা আছে। এই ঘটনাটা দেখে অনেকে বলছেন বিএনপির মুখের খাবার কেড়ে নিচ্ছে ছাত্ররা। কেন? এই যে সামরিক বাহিনীর সাবেক যেই আমাদের কর্মকর্তারা আছেন তারা সবাই বরাবরই 90% বিএনপিকে সাপোর্ট করেন, ইনফ্লুয়েন্স করেন, নিজেদের অবস্থান থেকে দলটার জন্য লড়াই করেছেন এত বছর। বাট রাইট নাও তারা নতুন দলে যোগ দিচ্ছেন। এখানে বিএনপির কিছু অংশ সমর্থন, বুদ্ধি বলেন, অনলাইন ইনফ্লুয়েন্স বলেন, 10টা ভোট হলেও এটা কিন্তু কমবে। আর এই জন্যই তারেক রহমান বলছেন যে এইবারের নির্বাচন পুলসের রাত পার হওয়ার মতো নির্বাচন হবে নানান কারণে। তো বিএনপির যারা উচ্ছৃঙ্খল কর্মীরা আছেন সাবধান, ভালো হয়ে যান, নয়তো কিন্তু ভোট পাবেন না। ভালো থাকবেন।